দিচ্ছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার বান্দা, মৃত্যু থেকে তুমি আমার দুনিয়া জাহানে ঘুরে ফিরে দেখে নিলেও মৃত্যুর সে স্থান থেকে তুমি আর কোথাও পালাইতে পারবে না। এ দুনিয়ার মানুষ তোমরা কোথায় যাবে, কোন এলাকায় যাবে, কোন জমিনে যাবে, যেখানে তুমি আল্লাহর রাজত্বের বাইরে যেতে চাও? আকাশে গেলেও সেখানে আল্লাহর রাজত্ব, আর জমিনে থাকতে গেলে সেখানে আল্লাহর রাজত্ব। ফাঁকা ময়দান কোথাও নাই। হ্যাঁ, বাকি সব জায়গাতে হাজির আছে, গোল তুমি দিবে কোথায়? হ্যাঁ, ফাঁকা ময়দান কোথাও নেই। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানে বললেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। এ ইনসানের জামাত, মানুষের জামাত, জিনের জামাত, তোমার আল্লাহ রাব্বুল আলামিনের জাত থেকে কোথায় পালিয়ে যাবে? ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। কোথাও তোমরা পালিয়ে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা, তিনার তাকত বিশ্বে জাহানের ভিতরে রয়েছে, পালাবার কোন রাস্তা নাই। আগে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, তারই জন্য আসমান আর জমিনের মালিকিয়াত। মালিক কে? আসমান জমিনের আল্লাহ। আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়া ইউহয়ি ওয়া ইউমীত। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা, তিনার তাকত এতটাই সে আল্লাহ আপনাকে মৃত্যু দিতে পারে আর আপনাকে জিন্দেগিও দিতে পারে। জিন্দেগি কে দেয়? আল্লাহ। আর আপনার কাছে মওতের ফেরেশতা কে পাঠায়? আল্লাহ। তো সব কিছুরই তো মালিক আল্লাহ। তুমি যাবে কোথায়? তোমার অন্য কোথাও পালাবার কোনো অপশন আর কোনো রাস্তা নেই। তোমাকে ঘুরে ঘাড়ে আবার ওই জায়গাতেই আসতে হবে। ওই জন্য কোরআনে আল্লাহ পাক যেখানে যেখানে বয়ান করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার বান্দা, মৃত্যু থেকে তুমি আমার দুনিয়া জাহানে ঘুরে ফিরে দেখে নিলেও মৃত্যুর সে স্থান থেকে তুমি আর কোথাও পালাইতে পারবে না। আর তারপরে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতের পর আল্লাহ পাক বয়ান করছেন, সুম্মা ইলাইনা তুরজাউন, তোমাদের সকলকে আমার কাছেই ফিরে আসতে হবে। আবার যে যেখানে আছে সকলকে কি ফিরে আসতে হবে? আল্লাহর কাছে ফিরে আসতে হবে। যেমন জীব জন্তুরা সকাল বেলায়, হ্যাঁ, ঘরের মালিকরা, ছাগল ভেড়াওয়ালা, গরু ছাগলওয়ালা কি করে? রাস্তা মাঠে ঘাটে ছেড়ে দেয়। ঠিক সন্ধ্যা হতে হতে যে যেখানে চড়ছে, যে যে ডাঙাল ডহরে আছে, সন্ধ্যা যখনই সূর্য ডুবতে শুরু হয়, ছাগল, গরু, ভেড়া, হাঁস, মাছ সব আস্তে আস্তে নিজের ঘরের দিকে ফিরে চলে আসে। তো আল্লাহ রাব্বুল আলামিনের জাত বলেন, এ দুনিয়ার মানুষ, তোমার মৃত্যু যদি আমেরিকায় হয়েছে, তোমার মৃত্যু যদি লন্ডনে হয়েছে, তোমার মৃত্যু যদি বাংলাদেশে হয়েছে, তোমার মৃত্যু যদি পাকিস্তানে হয়েছে, তোমার মৃত্যু যদি আফগানিস্তানে হয়েছে, দুনিয়ার যে কোনো জায়গায় হোক না কেন, যেদিন আমি হাসরের ময়দান কায়েম করব, সেই দিন আমার কাছে সকলকেই চলে আসতে হবে। হ্যাঁ, সব মানুষ কি হবে? আল্লাহর দরবারে, আল্লাহ আদালতে সেদিন কি হবে? হাজির হয়ে যাবে। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আর একটা দলিল দিলেন যে, দুনিয়ার মানুষ শোনো, আমি এমন একটি জাত, আমার এমন একটি তাকত আর ক্ষমতা। কি ক্ষমতা, তাকত? হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন। আল্লাহ পাক বলেন, এই চারটি অপশন আমার কাছে আছে, কারোর কাছে নাই। কি? হুয়াল আউয়াল, আমি সর্বপ্রথম, আমার আগে কেউ নাই। হ্যাঁ, এই দুনিয়া জাহান যখন ছিল না তখন আমি ছিলাম। এই দুনিয়া জাহান আমি তৈরি করলাম আকাশ পাতাল, তখন আমি আছি। এই দুনিয়া জাহান কুল্লু ফান, সব শেষ হয়ে যাবে, তখন আমি বাকি। তাবারাকতু যিল জালালি ওয়াল ইকরাম, কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা
ফান সূরা রহমানের তিলাওয়াতে শুনেন নাই? হ্যাঁ, কুল্লু মান আলাইহা ফান, যে প্রত্যেকটা দুনিয়ার সমস্ত জিনিস কি হবে? জি, ফানা হয়ে যাবে, কিন্তু আমি বাকি। ওয়াল আউয়ালু ওয়াল আখির, আল্লাহ পাক বলেন আমি আউয়াল, আমি প্রথম। ওয়াল আখির, আর আমি লাস্ট, আমি আখির, আমার পরে আর কেউ নাই।